পাকিস্তানের বিরুদ্ধে মাত্র 119 রান করেও জিতে গেল ভারত। আজ ভারত পাকিস্তানের বিরুদ্ধে টসে হেরে ব্যাটিং করতে বাধ্য হয়। ভারতের ওপেনার ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মা খুব তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তারপর ব্যাটিং করতে আসেন ঋষভ পান্ত। ঋষভ পান্ত দুর্ধর্ষ ব্যাটিং করেন, তিনি 42 রানের ঝোড়ো ইনিংস খেলেন। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দেন অক্ষর প্যাটেল, তিনি 20 রান করেন। কিন্তু তারপর ভারতীয় টিমে ধস নামে, একটার পর একটা ব্যাটসম্যান পাকিস্তানের বোলারদের কাছে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এক সময় ভারতের 11.2 ওভার শেষে 89 রান ছিল 4 উইকেট হারিয়ে। সকলেই ভাবছিল ভারত খুব সহজেই 150 থেকে 160 রান করে ফেলবে, কিন্তু ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নামে, একটার পর একটা ব্যাটসম্যান পাকিস্তানের বোলারদের কাছে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শিবম দুবে প্রত্যেকেই ভুল শট খেলে পাকিস্তানের বিরুদ্ধে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এবং ভারতীয় ব্যাটিং অর্ডারে ধস নামে, যেটা কেউ ভাবতেই পারেনি সেটাই করে দেখালো ভারত। মাত্র 19 ওভারে 119 রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। অনেকে হয়তো ভাবছিলেন যে ভারত এই ম্যাচটা হেরে যাবে, কিন্তু আমার ফুল কনফিডেন্স ছিল যে এই ম্যাচটা ভারত অবশ্যই জিতবে। কারণ পাকিস্তান এমন একটা দল, যে দল ইউএসএ এর বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে হেরে গিয়েছিল। যে টিম, যে পাকিস্তান দল আমেরিকার বিরুদ্ধে হেরে যায়, তারা ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে কিভাবে জিতবে? তো আমার ফুল কনফিডেন্স ছিল যে এই ম্যাচটা পাকিস্তান অবশ্যই হেরে যাবে ভারতের বিরুদ্ধে, কারণ ভারতের যে ধরনের বোলিং আছে এবং পাকিস্তানের যে ধরনের অপদার্থ ব্যাটসম্যানরা রয়েছে, তারা অবশ্যই হেরে যাবে। আজ পাকিস্তান 13 প্যাচে ফেসে গেছিল। বাবর আজম 13 রান করেছে, উসমান খান 13 রান করেছে, ফখর জামান 13 রান করেছে এবং পাকিস্তান 20 ওভার খেলে 113 রানে 7 উইকেট হারিয়ে এই ম্যাচটা হেরে গেছে ভারতের বিরুদ্ধে। সুতরাং 13 প্যাচে ফেসে গেছিল আজকে পাকিস্তানের দল। এটা একটা কোইন্সিডেন্স বটে। তো যাই হোক, তো পাকিস্তান এই ম্যাচটা হেরে যায়। পাকিস্তানের কাছে চেষ্টা খুব সহজ ছিল, মাত্র 120 রান করতে হতো, কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানেরা এতটাই অপদার্থ যে তাদের কাছে 120 রান চেস করাটা মনে হচ্ছিল যেন 180 রান। 180 রান মনে হচ্ছিল। একবার ভাবুন যে 19তম ওভারে যখন জসপ্রীত বুমরাহ বল করতে এসেছিলেন, তিনি কিন্তু দুটো ফুলটস বল করেছিলেন ইফতিকার আহমেদকে, এবং ইফতিকার আহমেদ প্রথম ফুলটস বলটা মিস করে এবং দ্বিতীয় ফুলটস বলে আউট হয়ে যায় বুমরার বলে, এবং তখনই ম্যাচটা হেরে যায় পাকিস্তান ভারতের কাছে। এবং পাকিস্তান বহু কষ্টে 113 রান করতে পারে 7 উইকেট হারিয়ে ভারতের বিরুদ্ধে। পাকিস্তানের ব্যাটসম্যানরা এতটাই অপদার্থ যে তারা ভারতের বোলারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারলো না। একটার পর একটা ব্যাটসম্যান ভুল শট খেলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিল, এবং ভারতীয় বোলাররা যে দুর্দান্ত বল করেছে এটা কিন্তু মানতেই হবে। এবং পাকিস্তানের ব্যাটসম্যানরা এমনিতে অপদার্থ, তার উপর ভারতের দুর্দান্ত বল, এবং পাকিস্তানকে এই ম্যাচটা হারতে হতো, কারণ এই সমস্ত পাকিস্তানের অপদার্থ ব্যাটসম্যানদের পক্ষে 120 রান চেস করাটা পুরোপুরি অসম্ভব ছিল। এবং পাকিস্তান প্রমাণ করে দিল যে আমরা হচ্ছে অপদার্থ, অযোগ্য, অসভ্য, নির্লজ্জ, বেহায়ার দল। যে আমরা ইউএসএর সাথে হেরে যাই, সেখানে ভারতকে কী করে হারাবো, তারা যোগ্য প্রমাণ দিয়ে দিয়েছে যে ভাই আমরা এটাই যোগ্য, আমরা ভারতের বিরুদ্ধে জিততে পারবো না, আমরা তো আমেরিকার বিরুদ্ধে হারি, আমরা কী করে ভারতের বিরুদ্ধে জিতবো? এবং সেটাই করে দেখিয়েছে পাকিস্তান, এবং পাকিস্তান হেরে গেছে ভারতের বিরুদ্ধে।